আমার এক ক্লায়েন্ট আমায় কোশ্চেন করেছে, যখনই ফাল্গুন এবং চৈত্র মাস আসে সেই দুটি মাসে সে কিন্তু কিছু না কিছু সমস্যা ভোগ করে। সেটা শারীরিক হোক বা মানসিক হোক, কিছু না কিছু সমস্যা তার থাকে। এবার সেটি কেন হয়? এটি কিন্তু আমাদের রাশিচক্র দেখে বলা সম্ভব যে আমাদের এই 12টি মাসের মধ্যে কোন মাসগুলি আমাদের জন্য ঘাতক বা কোন মাসগুলিতে আমরা বেশি করে সমস্যা ভোগ করব। এটি দেখতে গেলে যেটি জানতে হবে সেটি হচ্ছে জোডিয়াক সাইনের যে 12টি রাশি রয়েছে, এই 12টি রাশি কিন্তু 12টি মাসকে নির্দেশ করে। প্রথমত কোন রাশি কোন মাসকে নির্দেশ করছে সেটি জানতে হবে। দেখুন, মেষ রাশি নির্দেশ করে বৈশাখ মাসকে, বৃষ রাশি নির্দেশ করে জ্যৈষ্ঠ মাসকে, মিথুন রাশি নির্দেশ করছে আষাঢ় মাসকে, এবং কর্কট রাশি নির্দেশ করছে শ্রাবণ মাসকে। এই হিসাবে কিন্তু পরস্পর রাশিগুলি 12টা রাশি 12টি মাসকে নির্দেশ করছে। এইটি শেষ হবে গিয়ে মীন রাশি চৈত্র মাসকে নির্দেশ করে, তাই মীন রাশির গিয়ে এটি কিন্তু শেষ হবে। এবার এই যে রাশিগুলি, সেই রাশিতে নৈসর্গিক পাপগ্রহ অবস্থান করছে কিনা সেটি দেখতে হবে। নৈসর্গিক পাপগ্রহ অর্থাৎ শনি, মঙ্গল, রাহু বা কেতু, এই 4টি গ্রহ যে রাশিগুলিতে অবস্থান করবে, সেই রাশিগুলি যে মাসকে নির্দেশ করছে, সেই মাসে আমরা কম বেশি কিছু না কিছু সমস্যা ভোগ করব। সেটি মানসিক হোক বা শারীরিক কোনো সমস্যা হোক বা অন্যান্য কোনো বিপদ আপদ ঝঞ্ঝাট আমাদের জীবনে কিন্তু আসবে। এবার এই গ্রহগুলি যদি সেই রাশিতে বলবান অবস্থায় থাকে, অর্থাৎ সেটি তুঙ্গস্থ বা সক্ষেত্রস্থ বা অন্য কোনো তার মিত্র গ্রহের সাথে যুক্ত থাকে, তাহলে সমস্যা কিন্তু কিছুটা কম হবে। কিন্তু ধরুন ওই যে রাশিগুলিতে এই পাপগ্রহ অবস্থান করছে, সেই রাশিতে যদি অন্য কোনো পাপগ্রহ যুক্ত বা দৃষ্টি দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা বৃদ্ধি পাবে। যেমন উদাহরণ হিসেবে ধরুন, এখন বৈশাখ মাস চলছে। এবার এই ধরুন বৈশাখ মাস নির্দেশ করে মেষ রাশিকে। এবার মেষ রাশিতে যাদের জন্মকালীন ধরুন শনি, রাহু, কেতু বা মঙ্গলের মতো গ্রহ অবস্থান করছে, এবার সেখানেই ধরুন আপনাদের রাশিচক্রে অন্য কোনো পাপগ্রহ যদি দৃষ্টি দেয় বা ধরুন অন্য কোনো পাপগ্রহ যুক্ত হয়, তাহলে কিন্তু প্রত্যেক বছরই যখন বৈশাখ মাস আসবে, সেই সময় আপনারা কিছু না কিছু সমস্যা ভোগ করবেন। বিশেষ করে মেষ রাশি আপনাদের লগ্ন সাপেক্ষে যে ভাব হচ্ছে, সেই ভাব সংক্রান্ত জায়গায় আপনাদের মানসিক বা শারীরিক কিছু না কিছু কষ্ট আপনারা ভোগ করবেন। সুতরাং আপনারা নিজেদের রাশিচক্রে দেখুন যে 12টি রাশির মধ্যে কোন রাশিতে এই পাপগ্রহগুলি অবস্থান করছে, সেখানে একটি বা একাধিক পাপগ্রহ অবস্থান করছে কিনা। সেই হিসাবে কিন্তু আপনারা সেই মাসটিতে কিছুটা সচেতনতা অবলম্বন করে চলবেন। সেই মাসে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো, বা কিছুটা সচেতনতাপূর্ণ মনোভাব রাখলে আপনারা কিন্তু সেই সমস্যাগুলো অনেকটাই এড়িয়ে চলতে পারবেন।